আমার সোনার হারটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কি জানি বাবা, যা হাড় হাঁপাতে ফ্যামিলি তোমাদের। মাত্র 1 সপ্তাহ জামাই পুষতেই হেঁদিয়ে গেল, আর আমি তোমাকে সেই 1 বছর ধরে 4 বেলা খাওয়া পড়া দিয়ে পুষে চলেছি। এই জন্যই বলে সমানে সমানে বিয়ে করতে হয়। বিরক্ত মুখে খাটে বসে পড়ে অলোক। একটা দীর্ঘশ্বাস ফেলল প্রতিমা। পড়াশোনা করতে চেয়েছিল সে, অন্তত গ্র্যাজুয়েশনটুকু। কেন যে বাবা তখন বড়লোকের ঘর দেখে এমন হামলে পড়লেন? বিয়ের পর থেকে বর, শাশুড়ি, ননদের বাক্যবাণের জ্বালা সহ্য করতে করতে সে বিরক্ত। জামাইষষ্ঠী উপলক্ষে এসেছে 2 জন, কিন্তু অলোকের যাওয়ার নাম নেই। 1 সপ্তাহ পেরোলো, আর কতদিন? সম্ভবত তার বাবাকে দুরবস্থায় ফেলাই তার উদ্দেশ্য। অলোক জানে বাবার সামর্থ্য নেই, অথচ যেভাবেই হোক জামাই আদর করতে হচ্ছে। সেই অবস্থাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার জন্যই অলোক এখানে পড়ে আছে। প্রতিমা জানে বাবা ধার কর্য করে বহু কষ্টে দুবেলা জামাইয়ের পাতে ভালো মন্দ যোগান দিচ্ছে। নিজেরা হয়তো আধপেটা খেয়ে আছে। আজকাল বাবার মুখের দিকে তাকাতে পারে না প্রতিমা। হঠাৎ চোখ পড়ে গেলে বুকের ভেতরটা ভেঙে চুরে যায়। টাকার অভাবে ভাইটা পড়াশোনা ছেড়ে যেখানে যা পায় কাজ করে বেড়ায়। ভালো মন্দ রান্নার গন্ধ জিভে জল এলেও চট করে গিলে নেয়। জানে এই বাড়ির ভালো মন্দ খাবারে কেবল জামাইবাবুর অধিকার। এই 1 বছরে সে 2বার এসেছে, ডাল ভাত খেয়ে 2 দিন থেকে ফিরে গেছে। কিন্তু অলোকের কিসের দায়? সে জানে শ্বশুর বাড়ির মানেই দেদার ভালো মন্দ আয়োজন, বিলাস ব্যবসানের ব্যবস্থা। শ্বশুর কোথা থেকে কিভাবে তা জোগাড় করবে তাতে কি বা আসে যায়? কি হলো, নবাবজাদির মুখে উত্তর নেই কেন? হাটটা কি তবে দিন দুপুরে পাখা মেলে ঘর থেকে উড়ে গেল, নাকি তোর বাপে কদিনের খরচ তুলতে জামাইয়ের সোনার হাটটায় যা হাবাতে ঘর, হাত টান থাকা বিচিত্র নয়। কি বলছো কি তুমি? আর্তনাদ করে উঠল প্রতিমা। আমরা গরিব হতে পারি, চোর নই। দয়া করে আস্তে কথা বলো। পাশের ঘরে মা বাবা আছেন, শুনতে পেলে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না। শুনতে পেলেই তো ভালো, অন্তত লজ্জায় যদি হারখানা ফেরত দেয়। 1.5 ভরির ওপর সোনা রয়েছে, সহজ ব্যাপার না। কিছু একটা বলতে যাচ্ছিল প্রতিমা, হঠাৎ দরজার সামনে মায়ের জীর্ণ শীর্ণ অবয়ব দেখে থমকে গেল। জামাইয়ের কিছু অসুবিধা হয়েছে নাকি রে? গলার আওয়াজ শুনলাম বলে মনে হলো। কোনো সমস্যা হলে বাবা আমাকে বলতে পারো। না মা, কোনো সমস্যা হয়নি, তুমি যাও, আমরা একটু নিজেদের মতো কথা বলছিলাম। প্রতিমা তড়বড় করে বলে ওঠে। ললিতা দেবীর ভাঙাচোরা অব্যয়টা দরজা থেকে হারিয়ে যায়। কেন, খুলে বললে কি হতো? হারটা যে পাচ্ছি না সে কথা তো আর মিথ্যে নয়। নিজের স্বামীর কুকীর্তির কথা জানা উচিত ভদ্রমহিলার। গর্জে ওঠে অলোক। জামাইয়ের হার, ইস কি লজ্জা, কি লজ্জা! কিংবা কে বলতে পারে তোমার ভাই ফাঁকতালে সরায়নি? 2 দিন আগেই তো 1000-5 টাকা চাইছিল, কি না কি একটা কোর্স করবে বলে। আবার বলে কি না নিশ্চিত চাকরি জামাইবাবু, টাকা যেন হাতের মোয়া। বলল আর ফেলে দিলাম। কোট প্যান্টুলুন পরে কলম পোষা চাকরি করবেন বাবু। মুখটা সামান্য বিকৃতি করে অলোক। গায়ে নেই বাছুর নেই, বড় এলেন দুধ দুইতে। প্রতিমা ওঠে নিঃশব্দে, সারা ঘর খুঁজতে থাকে। কি করছোটা কি? আমি ভালো করেই খুঁজেছি, খুঁজি কিচ্ছু মিলবে না। কেউ তো নিশ্চয়ই সরিয়েছে। সামনে এসে দাঁড়ায় প্রতিমা, হাতের মুঠি খুলে চিকচিকে
বস্ত্রটা মেরে ধরে, বলে, তোমার স্যুটের পকেটে ছিল। আমার স্যুটের পকেটে? হতভম্ব অলোক স্তম্ভিত হয়ে কয়েক মুহূর্ত বসে থাকে। স্তম্ভিত ফিরে পেয়ে অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সে উঠে দাঁড়ায়। আমি বাড়ি যাচ্ছি, বিকেলে গাড়ি পাঠাবো, চলে এসো, আর এখানে থাকার দরকার নেই। কিরে জামাই হঠাৎ চলে গেল যে? হন্তদন্ত হয়ে দরজায় এসে দাঁড়িয়েছেন ললিতা দেবী। কাজ আছে মা, কতদিন আর থাকবে? ও স্বস্তির নিঃশ্বাস ফেলে ললিতা দেবী পিছু ফেরেন। দীর্ঘশ্বাস ফেলে খাটে বসে পড়ে প্রতিমাও। চিরদিনের জন্য হয়তো তার এবাড়ির পাট উঠল, কিন্তু বাবাকে বাঁচাতে এই নাটক না করে উপায় ছিল না। ধার দেনায় ডুবে যাওয়া বাবার ভাঙাচোরা মুখ তাকে খেতে ঘুমোতে দিচ্ছিল না। অলোক হাতটা ঠিক জায়গাতেই রেখেছিল। জায়গা বদলের খেলাটা তার ভালোই জানতো। অলোক ভালো করে খুঁজবে না, দোষারোপ শুরু করবে, তখনই সে হাতটা বার করে দেবে। হাড় হাতে পাওয়ার পর মানি অলোক আর এক মুহূর্তও এই বাড়িতে থাকবে না। হয়েছেও তাই। স্নান সেরে শেষবারের মতো বাড়ির সবার সঙ্গে বসে শান্তির ডাল ভাতটুকু খেয়ে কাঁটার মুকুট মাথায় নিয়ে সে না হয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। সমাপ্ত এখানে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।